দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নির্বাচন কমিশনের নতুন গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন আমাদের গঠন করতে হয়েছে। সেই গঠনতন্ত্র অনুযায়ী আমরা যে নির্বাচন কমিশন গঠন করেছি সেটা যে অফিস আদেশ রয়েছে সেটা পাঠ করে শোনাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু-এর গঠনতন্ত্রের ৮-এর খ ধারা অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার এবং তার সভাপতিত্বে নিম্ন উল্লেখিত শিক্ষকগণের সমন্বয়ে নির্বাচন কমিশন নিয়োগ করা হলো। ১. প্রথম সদস্য অধ্যাপক মোহাম্মদ মাহফুজ সাত্তার ডিন, জীববিজ্ঞান অনুষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় সদস্য হলেন অধ্যাপক ডক্টর খন্দকার লুৎফুল আলাহি, প্রভোস্ট, শহীদ তাজউদ্দিন আহমেদ হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তৃতীয় সদস্য হলেন ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, প্রভোস্ট, বেগম সুফিয়া কামাল হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং সবশেষে রয়েছেন অধ্যাপক ডক্টর AKM রাশিদুল আলম, প্রক্টর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রয়োজন বোধে আরো উল্লেখ করা হয়েছে এখানে যে বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষক, অফিসার এবং কর্মচারীকে নির্বাচন পরিচালনার জন্য নিয়োগ করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেয়া হলো। আমাদের এই কমিটির যে ফরমেশন রয়েছে সে অনুযায়ী ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান প্রধান নির্বাচন কমিশনার এবং এই কমিশনের সদস্য সচিব হিসেবে প্রক্টর অধ্যাপক ডক্টর AKM রাশিদুল আলম দায়িত্ব পালন করবেন এবং বাকি 3 জন সদস্যের কথা আমরা ঘোষণা করেছি। ঠিক আছে স্যার। আরেকটি বিষয় হচ্ছে আমাদের এর পরবর্তী যেই পর্ব তা হচ্ছে তফসিল ঘোষণা। সেটি আপনারা জানেন আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ঘোষণা করবার দায়িত্ব রয়েছে আমাদের নির্বাচন কমিশন এবং ঘোষিত নির্বাচন কমিশন অপেক্ষায় আছেন বাইরে। আমাদের এই প্রথম পর্ব শেষ হলেই আমরা তাদের আমন্ত্রণ জানাবো এবং আমাদের নির্বাচন কমিশন তফসিলের বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করবেন। তবে অঙ্গীকারের আরেকটি অংশ ছিল, আপনাদের আমি বলেছি আমরা আমাদের যে বিচার করবার বিষয়টা ছিল সেই বিষয়টায় আমাদের গতকালের যে দীর্ঘ সভা ছিল প্রায় পুরো রজনী আমরা ব্যবহার করেছি। দিবস হিসাবে 2টি কার্য দিবস ছিল। আমরা শুরু করেছি 29 তারিখে, শেষ করেছি 30 তারিখে। সেখানে আমাদের সবচেয়ে বড় অর্জন ছিল যে আমরা শিক্ষার্থীরা তাদের নিজেদের মধ্যে মতভিন্নতা থাকলেও কিছু কিছু বিষয়ে তারা মতকে পৌঁছেছেন এবং যার প্রোডাক্ট হচ্ছে আজকের এই সুন্দর ঘোষণার পরিবেশটি। সেখানে আরেকটি বিষয়ে সকলেই নিজেদের বক্তব্যের মধ্যে ভিন্নতারা থাকার পরেও একমত পোষণ করেছেন, তা হচ্ছে নির্বাচন এবং বিচার দুটোই একসঙ্গে চলতে হবে। কিন্তু এই সমন্বয়ের কাজটি খুব আকাঙ্ক্ষিত হলেও এটা খুব সহজ কাজ নয়। আমরা প্রশাসনিক সভায় আমরা চেষ্টা করেছি এই বিচারের কাজটি যত দ্রুত সম্ভব শেষ করা এবং এটা আমরা যেটা বিবেচনায় রেখেছি যে এই বিচার কার্য যদি শেষ না হয়, আমরা ভোটার তালিকা যদি চূড়ান্ত করি এবং কেউ যদি নির্দোষ প্রমাণিত হয় তিনি কিন্তু অধিকার বঞ্চিত হবেন, কিংবা যদি বিচার কাজ বিলম্বিত হয় এবং আমরা ভোটার তালিকা চূড়ান্ত করি এবং সেখানে যদি কোনো অপরাধীর নাম থেকে থাকে, যেহেতু অপরাধ চূড়ান্ত না হলে কাউকে তালিকা থেকে বাদ দেওয়ার নৈতিক এবং আইনগত অধিকার নেই বলেই আমি মনে করি।